দিনটি ছিল পয়লা বৈশাখ, যেই দিনটা আমাদের বাঙালিয়ানাকে ফুটিয়ে তোলে। যাই হোক, সেই দিন ভেবেছিলাম চন্দননগরে ঘুরতে যাব, কিন্তু কি মনে হলো চন্দননগরে আর যেতে মন চাইছিল না। শেষে চন্দননগর না গিয়ে আমরা একটা মন্দিরে যাই, যেখানে বাইকে যেতে 1.5 ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে। 1 বছর ধরে এই মন্দির যাব প্ল্যানিং করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে সেখানে যাওয়াই হচ্ছিল না। 1 বছর আগেও আমি এই মন্দিরটা চিনতাম না। আগের বছর কিছু কাজের জন্য ডানকুনির ওই দিকে গেছিলাম। তখনই বাড়ি ফেরার সময় রোড থেকে পাশে তাকিয়ে দেখি কি সুন্দর একটা মন্দির। দূর থেকেই এতটা সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে তাহলে কতটা সুন্দর লাগবে, এটা ভেবেই আমার সেখানে যেতে ইচ্ছে করছিল। কিন্তু তখন যাওয়ার মতো সময় ছিল না, তাই তখন আর মাথা ঘামাইনি। কিন্তু বাড়ি ফেরার পর আর কিছুতেই নিজেকে বোঝাতে পারছিলাম না, তাই গুগলে সার্চ করে দেখলাম। তখন জানতে পারলাম মন্দিরটার নাম পাকুড়িয়া সালাসার ধাম, হনুমানজির মন্দির। তখন থেকেই প্ল্যানিং চলছিল সেখানে যাওয়ার। ফাইনালি সেই দিনই গেলাম। মন্দিরে যেতেই দেখি বাইরে বিশাল বড় একটা লাইন। সেই লাইনে ভোগ বিতরণ করা হচ্ছিল, কিন্তু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আর ভোগ আমাদের কপালে জুটল না। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের দেওয়ালে খোদাই করা ছিল রাম হনুমানজির মূর্তি। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। খুব সুন্দর একটা শান্তি বিরাজ করছিল মন্দিরের ভেতরে। মন্দিরের ওপরে এবং নিচে 2 জায়গাতেই পুজো দেওয়া হয়। সেখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর যেহেতু হাই রোডের ধারে মন্দিরটা, তাই মন্দির থেকে রোডটা খুব সুন্দর লাগছিল দেখতে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই মন্দিরটা কি তোমরা কেউ চেনো? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কে কে এই মন্দিরটা চেনো। আজকের মতো টাটা।